অনুভূতির কথা যদি বলি, সেক্ষেত্রে আমাদের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সবথেকে বেশি প্রাসঙ্গিক ছিলেন নজরুল। আমরা তার গান দিয়ে অনুপ্রাণিত হয়েছি, যেরকম কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, তাই না? তো এই ধরনের যে গানগুলো, এগুলো আমাদেরকে যথেষ্ট অনুপ্রাণিত করেছে, যথেষ্ট উৎসাহী আমরা হয়েছি, সেটাকে আমরা ধারণ করেছি। ধরেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা যিনি বলছেন তাকে আমরা চিনি, এখন যারা আবার এটা নিয়ে লাফাচ্ছেন তাদেরকেও আমরা চিনি। সাধারণ জনগণের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হচ্ছে যে এখানে কিভাবে রাজনীতিটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে। এখানে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সে যাওয়ার পরে এখানে বাংলাদেশের জনগণের জীবনের কি পরিবর্তন হচ্ছে সেটা দেখা, নাকি জাতীয় সঙ্গীতের এখানে কি হলো না হলো। জাতীয় সঙ্গীত সাধারণ জনগণের কাছে আগেও যে জায়গায় ছিল এখনও ঠিক সেই জায়গায়ই আছে। আবার সেম টাইম জাতীয় সঙ্গীতকে যখন আমরা জাতীয় সঙ্গীত দিয়ে যখন আমরা প্রোগ্রাম শুরু করেছি, তখন আমাদের আবেগ অনুভূতির কমতে হয়নি, তাই না? ফলে হচ্ছে কি এইটা নিয়ে এখন আমার মনে হয় যে যারা কথা বলছে তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। হ্যাঁ, আর এর বাইরে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন যেটা ফর্ম হয়েছে যে সরকার, সেই সরকারকে এখনও অনেক কিছু করা বাকি, কিছুই করতে পারেননি আমি বলবো। এখানে সংবিধান আমরা যেটাকে বলি যে আসলে নতুন করে সংবিধানকে এখানে রচনা করতে হবে, বা একটা সংবিধান সভা নির্বাচন দিতে হবে জনগণের কাছে গিয়ে বা জনগণের মত নিয়ে, সেই দিকে মনোযোগী হওয়া দরকার। এখানে ব্যাপারটা হচ্ছে যে এখন এই মুহূর্তে জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলার মতো সময়টা নয়, কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা এই বাংলাদেশ এই যে নতুন যে ফেজ, এই ফেজে প্রবেশ করেছি। তো এখন আসলে হচ্ছে যে কথাটা আমরা বলতে পারি বা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সংবিধান প্রশ্ন, মানে সংবিধান আমরা নতুন করে চাই কিনা, নাকি হচ্ছে যে সংবিধান আছে সেটারই আসলে সংস্কার চাই, এই ব্যাপার নিয়ে আলোচনা হতে পারে। তো সেখানে জাতীয় সঙ্গীতের মতো একটা বিষয় নিয়ে আসাটাই হচ্ছে অপ্রাসঙ্গিক, কারণ জাতীয় সঙ্গীত যেটা ছিল সেটা তো অস্বাভাবিক কিছু হয়নি, যেখানে জাতীয় সঙ্গীতকে আমাদের পরিবর্তন করতেই হবে। হ্যাঁ, ফলে এখন এই বিষয়টাকে সামনে নিয়ে আসা মানে হচ্ছে যে এখন এই মুহূর্তে জরুরি যে কাজগুলো, সেই কাজগুলোকে বরং সাইড করে রেখে দেওয়া। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে যে সরকারটি এখানে ফর্ম হয়েছে, সেই সরকার আসলে কতটা এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেটাকে ওন করছে, সেই স্পিরিটটাকে ধারণ করছে, সেটাকে ধারণ করে এখানে তারা কর্মসূচি দিচ্ছে, বা হচ্ছে কি জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী তারা কতটুকু কাজ করছে। হ্যাঁ, এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলা, কিংবা হচ্ছে কি ধরেন এই ধর্মানুভূতি নিয়ে কথা বলা, কিংবা হচ্ছে গিয়ে ধরেন এখানে আরও নানান ধরনের এই যে বিষয়গুলো আছে, এগুলো জাস্ট অপ্রাসঙ্গিক। এগুলো নিয়ে কথা বলা একেবারেই আমি বলবো যে এটার কোনো দরকারই নেই। এখন কারা বলছে সেটা হচ্ছে কথা।